বলতে আমাকে অনেকেই কমেন্ট করে জানায় যে বলতে নতুন নতুন উদ্যোক্তা যারা আছে, নতুন নতুন ব্যবসা করতে চায় যারা, তারা অনেকেই কমেন্ট করে জানায় যে এই সরিষার মানে ব্যবসাটা কতদিন চলবে বা সরিষাটা বাজারে কতদিন পর্যন্ত থাকবে বা কতদিন এমডেম সারা বছর বলতে 12 মাস কিনতে পাওয়া যাবে কিনা। তো এই ব্যাপারে আপনি তো একজন ব্যবসায়িক। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি আতাইকুলার বাজারে। তো আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব সরিষার বাজার দর কেমন চলতেছে এবং এই আতাইকুলার বাজারটি মানে কোথায় লেগে থাকে, সরিষার হাটটি কোথায় লেগে থাকে সেটা আপনাদের আমি জানিয়ে দেব এই মুহূর্তে। এবং ব্যবসায়িক ভাইদের সঙ্গে আলোচনা করব যে এই সরিষার বাজার দরটি মানে কেমন আছে এবং এই সরিষার মানে আমদানি হাটে কতদিন পর্যন্ত থাকবে, সরিষা কতদিন পর্যন্ত হাটে বেচা কেনা চলবে। তো দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি হলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আতাইকুলা থানার গেটটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হলো থানার গেট। আর এই যে হাইওয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই হাইওয়ে রাস্তাটা হলো সোজা চলে গেছে পাবনার দিকে, বলতে পাবনা থেকে রাজশাহী ওই সাইডে চলে গেছে এই রাস্তাটি। আর এই দিকে চলে গেছে বরাবর ঢাকা, সোজা যদি যাওয়া যায় তাহলে ঢাকা। আর কাশীনাথপুর থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে কাজিরহাট। আর আপনার ওখান থেকে যদি আবার ডান দিকে যাওয়া যায় তাহলে নাজিরগঞ্জ বলতে ফেরিঘাট। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে স্কয়ার মার্কেট রাস্তার বলতে হাইওয়ে রাস্তার দুই পাশে স্কয়ার মার্কেট দেখতে পাচ্ছেন দুইটা, একটা এই পাশে একটা এই পাশে, দুটা স্কয়ার মার্কেট। তো এই স্কয়ার মার্কেটের পাশেই এই যে সরিষার হাটটি এই হাইওয়ে রাস্তার একদম কাজ ঘেঁষে এই সরিষার হাটটি লেগে থাকে। দর্শক বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যবসায়িক ভাইরা সরিষা কিনে গাদি করতেছে। তো আমরা সরাসরি প্রথমে কথা বলবো একদম প্রান্তিক পর্যায়ের যারা কৃষক ভাইরা আছে তাদের সাথে কথা বলবো। তাদের সাথে কথা বলার পরে আমরা কথা বলবো ব্যবসায়িক ভাইদের সঙ্গে। ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে আলোচনা করব যে এই সরিষার ব্যবসাটা কতদিন চলবে। আপনারা যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন, নতুন যারা সরিষার ব্যবসা করতে চান, তারা কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে অনেক তথ্য জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু মূলত আমাদের এই যে এত কষ্ট করে ভিডিও করা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন সম্পূর্ণ তথ্য। আর টেনে বা স্কিপ করে ভিডিও দেখলে হয়তো কিছু বুঝতে পারবেন না, পরে কমেন্টে মানে কেমন করে কি লিখবেন। তো যাই হোক, সরাসরি আমরা কথা বলবো প্রান্তিক পর্যায়ের যে কৃষক ভাইরা আছে, ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের সরিষার বাজার কত বলতেছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন ভাইজান? ভালো আছেন। তো আপনি যে সরিষাটা নিয়ে আসছেন এই সরিষাটার দাম কত বলতেছে? ওদের দাম বসছে 3350। 3350 বলতেছে। ও, বলতে বাজার একটু কমে আসছে। আমরা ইতিপূর্বেও বাজার শুনছি যে 3700-3800 পর্যন্ত বাজার গেছিল। তো আজকে 3350 বলতেছে, তার মানে অনেকটাই কমে আসছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু কৃষক ভাইয়ের কথা শুনলেন যে আজকের বাজারে 3300 3350 বাজার বলতেছে। তো ভাইজান, আপনার এই বছরে সরিষা আবাদ কতটুকু ছিল? আমার বিঘিতে নেবই আছে 3 বিঘা বইয়ে আবাদ ছিল। তো এই বছরে উৎপাদন কেমন ছিল ভাইজান? 2 বিঘা কাটেছি 14 মন আছে। 2 বিঘা থেকে 14 মন। আর এই সরিষাতে বিষ বলতে কীটনাশক প্রয়োগ করতে হয় কি পরিমাণে? খুব বেশি পর্যন্ত লাগাছে এবার খুব। এই বছরে তো যখন সরিষার ফুল ফোটে তখন তো বৃষ্টি হয়েছিল, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনাদের তো একটু ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। আমার 1 বিঘা বই ক্ষতি হয়, 1 বিঘা বই ক্ষতি হয়েছিল। 4 বিঘা ছেলে 1 বিঘা বই মনে করে যে ও কাশি ধরার মতন অবস্থা নাই, একবারে মারিয়ে দেওয়া হয় এখনো। আচ্ছা, এই সরিষাটা যখন আমরা বোনেন বলতে বীজ যখন বপন করেন
বীজ বপন করার মানে কতদিন পরে সেচ দিতে হয়? শস্যটা ধরেন বাড়া উঠলে পরে চাষ দেওয়া যায়, সমস্যা নাই। সরিষাটা যখন আদার করে হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। তোমার চাষ দিয়ে দিলে হয়ে যায়। তখন সেচ দিতে হয়। হ্যাঁ, সেটা দুধ যদি একটু রস থাকে হ্যাঁ। তাহলে পরে 2 দিন দেরি করেও ছাড় দেওয়া যায়, আর রস যদি না থাকে তাহলে পরে 2 দিন আগেই ছাড় দেওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। আর গাছটা আদার ছাড় দিলে পরেই সার দেওয়াই লাগবে। তো সেচ দেওয়ার সাথে সাথেই সার প্রয়োগ করা লাগে। হ্যাঁ, সার সার সাথে ও, আচ্ছা আচ্ছা। সার দেওয়ার পর পরে বিষ। সার দেওয়ার পর পরে আবার বীজ প্রয়োগ করা লাগে। বেশি কোনো টাইম নাই, সপ্তাহ দেওয়া যায়। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সরাসরি একদম প্রান্তিক পর্যায়ের যে কৃষক ভাইরা আছে তাদের আলোচনা শুনলেন যে এই সরিষাটা কেমন করে বুনতে হয় এবং বীজ বপনের কতদিন পরে সেচ দিতে হয় এবং সার প্রয়োগ করতে হয় এবং মানে কীটনাশক ব্যবহার করতে হয়। ভাইজান কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিল। ধন্যবাদ ভাইজান আমাদের সাথে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো মটরশুঁটি বলে এটাকে, না? তো এটা হলো মটর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে মটরশুঁটির দাম কেমন চলতেছে। তো আমরা সরাসরি কৃষক আঙ্কেলের সঙ্গে কথা বলবো। আঙ্কেলের সঙ্গে কথা বলে জানতে পারবো যে মটরশুঁটির দাম কেমন চলতেছে। এটা কিন্তু পাইকারি বাজার, তো এই পাইকারি বাজারটাই কিন্তু বলা হবে দর্শক বন্ধুরা। তো আপনার এই মটরটা আজকে দাম কত বলতেছে? 2800 বলতে 2800। তো এর আগে বলতে ইতিপূর্বে দাম কি বেশি ছিল? এটা আগে একটু বেশি ছিল, এখন একটু বেশি ছিল, এখন একটু কম আসছে, না? একটু কম আছে। ও আচ্ছা আচ্ছা। কত কত পরিমাণ ছিল এর আগে? কিরকম ধরেন পরিমাণ? 3200, 3200 ছিল, এখন একটু কমছে। 2800, 2600। ও আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আপনারা যে ভাই আমাকে কমেন্ট করছিলেন যে মটরশুঁটির দাম কেমন যাচ্ছে, তো আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হলো সরাসরি কৃষক আঙ্কেলের কথা শুনে যে আজকের বাজার দরটা কেমন যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা চলে যাব ব্যবসায়িক ভাইদের কাছে। ব্যবসায়িক ভাইদের সঙ্গে আলোচনা করব যে সরিষা বাজারে কতদিন পর্যন্ত ওঠে এবং আপনারা যারা নতুন নতুন ব্যবসায়িক আছেন তারা বুঝতে পারবেন যে এই সরিষা ক্রয় বিক্রয় কতদিন চলবে, অথবা যারা স্টকার আছেন স্টকাররা বুঝতে পারবেন সব কিছু। তো দর্শক বন্ধুরা, আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মসুর। এই মসুরের আজকের পাইকারি বাজার দর আমরা ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম। সর্বোচ্চ বাজার 3300 আর সর্বনিম্ন বাজার হলো 3000। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো একজন সরিষা ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে। ভাইজানকে অবশ্যই আপনারা হয়তো চিনতে পারেন, ইতিপূর্বেও ভাইজানের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো এই ভাইজান কিন্তু একদম সৎ মনের মানুষ। ভাইজানের কথাবার্তা আমার অনেক ভালো লাগে এবং এই ভাইজানের কাছ থেকে আমি অনেকটাই উপকৃত হয়েছি। তো এই ভাইজানের কাছ থেকে আজকে আমরা জানবো যে আজকের সরিষার বাজারটা কেমন যাচ্ছে, আর সরিষার বাজারটা বলতে এই সরিষা ক্রয় বিক্রয় কতদিন পর্যন্ত চলবে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালো আছি। ভাইজান বলতে আমাকে অনেকেই কমেন্ট করে জানায় যে বলতে নতুন নতুন উদ্যোক্তা যারা আছে, নতুন নতুন ব্যবসা করতে চায় যারা, তারা অনেকেই কমেন্ট করে জানায় যে এই সরিষার মানে ব্যবসাটা কতদিন চলবে বা সরিষাটা বাজারে কতদিন পর্যন্ত থাকবে বা কতদিন এমডেম সারা বছর বলতে 12 মাস কিনতে পাওয়া যাবে কিনা। তো এই ব্যাপারে আপনি তো একজন ব্যবসায়িক, আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন? আমি তো 15 বছর ধরে ব্যবসা করছি। 15 বছর ধরে ব্যবসা করতেছেন। তো এই 15 বছরের অভিজ্ঞতায় আপনার কি মনে হয় এই সরিষার মানে বাজারে 12 মাস কি পাওয়া যাবে? হ্যাঁ, 12 মাস পাওয়া যায়, কম বেশি পাওয়া যাবে। কম বেশি পাওয়া যাবে। তো এক্ষেত্রে বলতে যারা নতুন নতুন উদ্যোক্তা আছে তারা যদি ব্যবসা শুরু করতে চায়, তো সেক্ষেত্রে আপনারা কি বলতে চান? 10 কেজি ঠিক আছে। বলতে নতুন নতুন উদ্যোক্তারা যারা আছে বলতে ব্যবসা শুরু করতে চায়, তেলের ব্যবসা বা সরিষার ব্যবসা শুরু করতে চায়, তো তাদের তো ভয় যে সারা বছর পাওয়া যেতেও পারে নাও পারে, সেক্ষেত্রে তাদের একটা কনফিউজ থাকে। তো আপনি কি বলতে চান যে সারা বছর পাবেন কি না পাবেন, বলতে তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন।
সারা বছর কম কম বেশি পাওয়া যাবে, কিন্তু ঘটনা হচ্ছে কি সিজনে কিছু কিনে রাখলে পরে সেটা আস্তে আস্তে ভাঙালে পরে ভালো হয়। বলতে আপনি বলতে চাচ্ছেন স্টক করে রাখবে কিছু মাল। হ্যাঁ, কিছু স্টক করে রাখলে পরে মনে করেন যে ঘাটতিটা কম বেশি আস্তে আস্তে ভাঙান যাবে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন বিষয়টা হলো আজকের বাজার দরে যে সেতি সরিষাটা আছে এটা কত দরে কিনবে? এটা উপর বাজার 33, 33.5, 34। আজকের সর্বোচ্চ বাজার। জি, আর যেটা মাঘি সরিষা আছে বলতে লাল সরিষা ওটা কেমন বাজার? 32, 33। 32, 33। আচ্ছা, যাই হোক, তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু ভাইজানের কথা শুনলেন। তো ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার নাম্বারটা কিন্তু দিয়ে দেবো আমরা, মানে ভিডিওর নিচে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ভাইজানের সাথে কথা বললাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ।